আসসালামু আলাইকুম। মৌসুমীস লাইফস্টাইল থেকে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ছোট চিংড়ি দিয়ে পুঁই শাক রান্নার রেসিপি দেখার জন্য। প্রথমেই আমি চুলায় একটা পাত্র বসিয়ে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে একটু ভেজে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুনটা ভেজে নেব, তাহলে আদা রসুনের গন্ধটা আর থাকবে না। দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলা কষানোর জন্য দিচ্ছি হাফ কাপ পানি। দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি সামান্য একটু দিয়েছি, তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসবে। মরিচের গুঁড়াটা বেশি পরিমাণে দিলে তরকারিটা লাল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। মশলার উপরও তেল ভেসে উঠেছে, আমার কষানো হয়ে গিয়েছে। এখন শাকটা দিয়ে দিব। শাকটা আমি আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পুঁই শাকের নরম ডাঁটাটা আমি নিয়েছি, তাই শাকের সাথে দিয়ে দিচ্ছি। আপনারা যদি শাকের ডাঁটাটা বেশি দিতে চান বা আলু অ্যাড করতে চান, তাহলে মশলার সাথে 5 মিনিট কষিয়ে নেবেন। শাক থেকে যে পরিমাণ পানি উঠবে তাতে আমার শাকটা সিদ্ধ হয়ে যাবে, আমি তাই এক্সট্রা আর কোনো পানি দিব না। ঢেকে 5 মিনিট রান্না করব। শাকটা যাতে দলা পাকিয়ে না যায়, তাই আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। আমার রান্না শেষ, আমি একটা নামিয়ে নিব। সম্পূর্ণ রান্নায় আমি চুলার আঁচটা একইভাবে রেখেছি। যদি চুলার আঁচটা বারবার বাড়ানো কমানো হয় বা শাকটা বেশি সময় ধরে রান্না করা হয়, তাহলে শাকটা লাল হয়ে যায়। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।